মেশিন লার্নিং টকস অ্যান্ড টিপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা কেরাস প্লেলিস্ট নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কিভাবে ইমেজে অ্যাপ্লাই করা যায় সেটা নিয়ে আলোচনা করব। চলুন দেরি না করে শুরু করি। অর্থাৎ আমাদের ইমেজের প্রিপ্রসেসিংও শেষ, আমাদের লেভেলের প্রিপ্রসেসিংও শেষ। এখন আমাদের পরবর্তী যেটা কাজ সেটা হচ্ছে আমাদের নিউরাল নেটওয়ার্কটা তৈরি করতে হবে। তো নিউরাল নেটওয়ার্ক তৈরি করার আগে আমি আপনাদের দেখে নেই নিউরাল নেটওয়ার্কটি কেমন হবে। তো আমরা যে নিউরাল নেটওয়ার্কটি মডেলটা তৈরি করব সেটা হবে, সেখানে থাকবে একটা ইনপুট লেয়ার, তিনটা হিডেন লেয়ার এবং একটা ক্লাসিফিকেশন লেয়ার। তো ইনপুট লেয়ারের টোটাল ফিচারের সংখ্যা হবে 28 × 28 অর্থাৎ 784টা। তো এবং আউটপুট ক্লাস হবে কত, 0 থেকে 9 পর্যন্ত যদি হিসাব করি তাহলে 10টা ক্লাস। তো চলুন আমরা আমাদের মডেলটা তৈরি করে নেই। তো আমি আগেই বলেছি আমরা আমাদের মডেলটা দুইভাবে তৈরি করতে পারি, একটা ফাংশনালি, একটা সিকুয়েন্সিয়ালি। তো আমরা আমাদের সুবিধার্থে, কোডিংয়ের সুবিধার্থে সিকুয়েন্সিয়াল মডেলটা তৈরি করব। তো আমরা তৈরি করে নেই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা। তো আমরা প্রথমে সিকুয়েন্সিয়াল মডেলটা কল করে নেই। সিকুয়েন্সিয়াল মডেলটা কল করা শেষ। পরবর্তী যেটা করতে হবে, আমাদের ইনপুট লেয়ার এবং পরবর্তী আউটপুট লেয়ারটা বলে দিতে হবে। তো আমাদের সেটার জন্য জাস্ট লিখতে হবে মডেল ডট অ্যাড। তো আমাদের আউটপুট ক্লাসে আমরা চাচ্ছি যে ইনপুট দিব 784টা, আউটপুট নিব হচ্ছে আমরা 128টা ইউনিট, এবং অ্যাক্টিভেশন হিসাবে আমরা দিব রেলু। আর বললামই তো আমাদের প্রথমে ইনপুট শেপটা বলে দিতে হবে। তো আমরা ইনপুট শেপটা বলে দেব। ইনপুট শেপটা কত হচ্ছে, 784টা ইউনিট। তো আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এই রকম হচ্ছে যে আমরা এখানে ইনপুট শেপটা বলে দিচ্ছি যে আমাদের ইনপুট শেপটা হচ্ছে 784 এবং পরবর্তী যে হিডেন লেয়ার সেটার সাইজ হচ্ছে 128। তো সেটা আমাদের করা শেষ। আমরা পরবর্তী আরেকটা হিডেন লেয়ার এখানে অ্যাড করব। সেই হিডেন লেয়ারে সাইজ করে দিব আমরা হচ্ছে ধরেন 64। তো সেটার জন্য জাস্ট লিখতে হবে 64। অ্যাক্টিভেশন হিসাবে আমরা দিব সেম অ্যাক্টিভেশন ইউজ করব রেলু। সেমভাবে আমরা আর একটা হিডেন লেয়ার নেব, সেটা দিব আমরা 32। তো ওইটা আমরা করে নেই 32। এবং সর্বশেষ হচ্ছে আউটপুট লেয়ার। আউটপুট লেয়ার আমরা লিখে নেই, এটা হচ্ছে ইনপুট লেয়ার, হিডেন লেয়ার। তো আউটপুট লেয়ারেও সেম থাকবে। তো আউটপুট লেয়ারে আমাদের বলে দিতে হবে আমাদের আউটপুট ক্লাস কয়টা। যেহেতু 0 থেকে 9 আমাদের আউট ক্লাস হবে 10টা। যেহেতু আমরা একের অধিক ক্লাসিফিকেশন করতেছি সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে সফটম্যাক্স। তো আমাদের মোটামুটি সিকুয়েন্সিয়াল মডেল তৈরি করা শেষ আমাদের এমনিস ডাটা সেটের জন্য। তো আমরা এটা যদি আমরা রান করি তাহলে দেখা যাচ্ছে যে মডেলটা রান হচ্ছে। আমাদের মডেল রান শেষ। তো আমরা মডেলটা যদি দেখতে চাই কীভাবে সাজিয়েছি সেটা আমরা দেখার জন্য জাস্ট লিখব মডেল ডট সামারি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম ডাটা সেটের সাইজ হচ্ছে এটা আননোন, মানে এখানে 784 এবং তার আউটপুট হচ্ছে 128। 128 থেকে যাচ্ছে 64, 64 থেকে 32, 32 থেকে 10। তো আমাদের এমনিস ডাটা সেট ক্লাসিফিকেশনের জন্য যে নিউরাল নেটওয়ার্কটা দরকার সেটা আমাদের তৈরি করা শেষ। এখন আমরা কি করব, আমাদের করসপন্ডিং লস ফাংশন, তারপর সেটা আমাদের অপটিমাইজারগুলো ডিফাইন করে আমাদের মডেলটা আমরা ট্রেন করব। তো আমরা প্রথমে আমাদের অপটিমাইজারটা ডিক্লেয়ার করে নেই। তো আমরা অ্যাডাম অপটিমাইজার নিব, সেটার জন্য জাস্ট লিখতে হবে কেরাস ডট অপটিমাইজার ডট অ্যাডাম। এখানে আমাদের কি করতে হবে, লার্নিং রেটটা বলে দিতে হবে। তো লার্নিং রেটটা আমরা দিলাম 0.01। আমাদের অপটিমাইজার আমরা ডিফাইন করে নিলাম। এখন আমাদের কি করতে হবে, লস ফাংশনটা নিতে হবে। তো আমরা লস ফাংশনটাও তৈরি করে নেই।
সেটার জন্য লস ফাংশন কথায় আমরা যখন আমাদের মডেলটা তৈরি হবে আমাদের মাথায় সবসময় মনে রাখতে হবে আমরা যখন কেরাসে মডেল তৈরি করে নিব তার পরবর্তী কাজই হচ্ছে আমাদের সেটা কম্পাইল করে নিতে হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে। আমরা যখনই কেরাসে কোনো মডেল তৈরি করব পরবর্তী কাজই হচ্ছে আমাদের কি করা, মডেলটা কম্পাইল করা। এটা ভোলা যাবে না। তো আমরা মডেলটা কম্পাইল করে নেই। তো মডেল কম্পাইলে প্রথম যেটা আছে সেটা হচ্ছে লস, যে আমরা কোন লস ইউজ করব। তো আমরা যেহেতু আমরা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন করতেছি, অর্থাৎ আমাদের আউটপুট ক্লাস 2-এর অধিক বা 1-এর অধিক, সেই জন্য আমরা নিব ক্যাটাগরিক্যাল ক্রস এনট্রপি। এই জন্য আমরা লিখব কেরাস ডট লসেস ডট ক্যাটাগরিক্যাল ক্রস এনট্রপি। তো আমাদের দেখা যাচ্ছে যে লস ডিক্লেয়ার করে নিছি। তার পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা অপটিমাইজার কি ইউজ করব। তো অপটিমাইজার হিসাবে আমরা আগেই ডিক্লেয়ার করছি, আমরা নিচ্ছি অ্যাডাম। আর সর্ব হচ্ছে যে আমরা আমাদের ম্যাট্রিক্সটা, আউটপুট ম্যাট্রিক্সটা কিভাবে দেখব সেটাও বলে দিতে হবে। সেটা আমরা নেব অ্যাকুরেসি। তো আমি আগেই বলছি প্রথমে আমাদের মডেল তৈরি করতে হবে, তারপরে কম্পাইল করতে হবে। কম্পাইলে যে 3টা প্যারামিটার নিয়ে কাজ করতে হবে, প্রথমে লস হিসাবে আমরা ক্যাটাগরিক্যাল ক্রস এনট্রপি নিচ্ছি, অপটিমাইজার হিসাবে অ্যাডাম নিছি, এবং ম্যাট্রিক্স হিসাবে আমরা নিচ্ছি অ্যাকুরেসি। তো আমরা মডেলটা এখন কম্পাইল করে নেই। তো আমাদের মডেল কম্পাইল করা শেষ। তো মডেল যখন কম্পাইল করা হবে তার পরবর্তী কাজই হচ্ছে আমাদের মডেলটা ফিট করা, অর্থাৎ ট্রেন করা। তো আমরা মডেলটা এবার ট্রেন করব। সেই জন্য জাস্ট লিখতে হবে মডেল ডট ফিট। আমি গত পর্বেই বলছি যে ফিটে কি কি থাকে। প্রথমেই থাকে আমাদের হচ্ছে ট্রেন ডাটা। তো আমরা সেটা করে নেই। প্রথমে আমরা ট্রেন ডাটাটা দিই যে এক্স ট্রেন এবং তার করসপন্ডিং লেভেল ওয়াই ট্রেন। তার পরবর্তী যেটা আসতেছে সেটা হচ্ছে ব্যাস সাইজ। তো আমরা ব্যাস সাইজটা বলে দেই। ব্যাস সাইজ মানে বোঝায় যে আমরা প্রত্যেক ইপোকে যে ইটারেশনগুলো হবে সেই ইটারেশনে কয়টা করে স্যাম্পল আমরা দিব। এই যে 60,000 ইমেজের কয়টা করে স্যাম্পল দিব সেটা আমরা দিলাম হচ্ছে ব্যাস সাইজ দিলাম 128। তারপরে আমরা ইপোক্স দিব। তো ইপোক্স হিসাবে আমরা আপাতত ইপোক বেশি দিব না, ইপোক আমরা 12টাই রাখলাম। তারপরে হচ্ছে আমাদের মডেলটা যে প্রত্যেক ইটারেশনে দেখবে যে মডেলটা ইমপ্রুভ করতেছে কি না, এই জন্য আমাদের ভ্যালিডেশন ডাটাটা দিতে হবে। তো সেটাও আমরা দিয়ে নেই ভ্যালিডেশন ডাটা। তো ভ্যালিডেশন ডাটা দেওয়ার জন্য আমাদের জাস্ট এখানে দিতে হবে যে আমাদের ভ্যালিডেশন ডাটা হচ্ছে এক্স টেস্ট ওয়াই টেস্ট। তো আমাদের মোটামুটি মডেল ফিটের জন্য যা যা প্যারামিটার সেগুলো আমরা ডিক্লেয়ার করে নিয়েছি। তো আমরা এটাকে মডেল দ্বারা রিপ্রেজেন্ট করি, মডেল না সরি হিস্টোরি লিখে হিস্টোরি। তো আমাদের মডেল এখন ট্রেন হবে। তো আমি দেখি মডেল ট্রেন করার জন্য আমরা কি লিখি। ফিট, প্রথমে আমরা ট্রেন ডাটা দেই, তারপরে ব্যাস সাইজ, তারপরে ইফো, তারপরে দেই আমরা ভ্যালিডেশন। তো আমরা মডেলটা যদি এখন রান করতে চাই অর্থাৎ ট্রেন করতে চাই আমাদের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা, জাস্ট এটা আমি এই যে রান হচ্ছে আমাদের দেখাচ্ছে যে এখানে দেখাচ্ছে যে ইনভ্যালিড সিনট্যাক্স, অর্থাৎ এখানে একটা কমা মিস হয়েছে। তো এবার যদি আমি আবার রান করি তো আমাদের দেখাচ্ছে যে একটু ইরর আসছে। তো তখন যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে আমরা যখন 2 ক্যাটাগরিক্যালে কনভার্ট করব তখন আমাদের এখানে আউটপুট ক্লাসটা বলে দিতে হবে। আমরা তখন মিস করছিলাম। তো আমরা কমা দিয়ে জাস্ট আউটপুট ক্লাস কয়টা সেটা বলে দিতে হবে। তো আমরা এটা বলে দিছি। তো এখন যদি ওই সেম জিনিসটাই আমি রান করি তাহলে আর কোনো সমস্যা হবে না। এখানে আর একটা জিনিস আমি অ্যাড করে নিই। আমি যদি ট্রেন টাইমে দেখতে চাই আমাদের আউটপুট অ্যাকুরেসিটা কীরকম আসতেছে সেটা জাস্ট লিখবো ভার্বোজ ইকুয়াল 1। আমি এবার যদি রান করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের মডেলটা সুন্দরভাবে রান হচ্ছে। আমাদের ইপোকগুলো চলতেছে, আমাদের মডেলটা ধীরে ধীরে ট্রেন হচ্ছে।
আমাদের মডেল ট্রেন করা শেষ। আমরা আগে যেটা সমস্যা হয়েছিল সেটা জাস্ট কিছুই না, এখানে জাস্ট আমাদের আউটপুট ক্লাসটা বলে দিতে হবে। তো এটাই তো আমাদের মডেল কিন্তু ট্রেন করা শেষ। এখন আমাদের কি করতে হবে, এই মডেল দ্বারা দেখব যে আমরা একটা ইমেজ নিব, সেই ইমেজটা নিব টেক্সট ইমেজ নিয়ে দেখব যে আমাদের ইমেজটা সাকসেসফুলি ক্লাসিফিকেশন করতে পারে কি না। যদি আমাদের মডেলটা সাকসেসফুলি ক্লাসিফিকেশন করতে পারে তাহলে বুঝতে পারবো আমাদের মডেলটা অনেক ভালো কাজ করতেছে। তো আমরা যদি আমাদের ট্রেনের যে ইফোক শেষে যদি আমরা দেখি, আমাদের মডেলের অ্যাকুরেসি কিন্তু অনেক ভালো আসছে, প্রায় 98%, এবং ভ্যালিডেশন অ্যাকুরেসিও অনেক ভালো আসছে 97%, এবং ভ্যালিডেশন এবং ট্রেনিং লস 1-এর নিচে, যেটা খুবই একটা ভালো। তো এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে যে আমরা এই যে মডেলটা পাইলাম, এই মডেলটা আগে সেভ করে নেব, মডেল ডট সেভ। তো মডেল সেভ করলে হবে কি, আমরা পরবর্তী যখন এই মডেল দ্বারা কোনো নতুন ইমেজকে টেস্ট করতে যাব তখন আমরা এই মডেলের ওয়েটটা ইউজ করতে পারবো। তো আমরা সেটা সেভ করে নেই। তো সেটার এক্সটেনশন হচ্ছে H5। তো আমি মডেলটা সেভ করে নিলাম। তো দেখেন এখানে আমাদের মডেলের যে ওয়েট সেটা সেভ হয়েছে। এটা দ্বারা কিভাবে ইমেজ ক্লাসিফিকেশন করা যায় এটা আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। তো আমাদের ট্রেন করা শেষ, এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে টেস্ট করা। তো আমরা টেস্ট করার জন্য কি করব, আমরা হচ্ছে একটা ডাটা সেট নিব। কোন ডাটা সেটটাকে নিব, আমরা টেস্ট থেকে একটা ডাটা সেট নিব। তো সেটার জন্য আমাদের জাস্ট করতে হবে কি, যে আমরা টেস্ট একটা ডাটা নেই, যে টেস্ট ডাটা আমরা নেই হচ্ছে এক্স টেস্টের প্রথম ইমেজটাই নেই, এক্স টেস্টের প্রথম ইমেজটাকে নিলাম। এক্স টেস্টের প্রথম ইমেজটাকে নিলাম। আমাদের যেহেতু মডেলকে একটা ইমেজ দ্বারা আমরা টেস্ট করব, সেক্ষেত্রে আমাদের মডেলের একটা ডাইমেনশন বাড়ায় নিতে হবে। এটা হচ্ছে কেরাসের মডেল প্রেডিকশনের সিস্টেম। তো ডাইমেনশন বাড়ানোর জন্য আমাদের জাস্ট লিখতে হবে টেস্ট ডাটা ইকুয়াল টেস্ট ডাটা, কিছুই না, সেম, জাস্ট রিশেপ করে নিতে হবে। আগে আমি দেখাইছি রিশেপ করতে হয় কিভাবে, 1/784। তো আমাদের রিশেপ করে শেষ। তো এখন যদি আমি এটা শেপ দেখি তাহলে দেখতে পাবো আগের যদি শেপটা দেখি, যে যদি আমি আগের শেপটা দেখি এবং পরে রিশেপের পর দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে একটা দাঁড়ান জাস্ট লিখি। তো এখন দেখতে পাচ্ছি যে পরে ছিল 784 ওয়ান ডাইমেনশনাল, তারপরেও ওয়ান ডাইমেনশনাল ডাটাই রয়েছে, কিন্তু আমরা জাস্ট একটা ডাইমেনশন একটা রোর ভিতরে পুরো ডাটাটাকে রেখে দিলাম। জাস্ট এই ট্রান্সফরমেশনটা আমাদের দরকার হবে যখন আমরা একটা ইমেজ যখন আমরা কেরাস মডেল দ্বারা প্রেডিক্ট করতে যাব। তো এখন আমরা প্রেডিক্ট করি। তো প্রেডিক্টের জন্য জাস্ট লিখতে হবে মডেল ডট প্রেডিক্ট। আমরা এখানে কি করব, টেস্ট ডাটাটাকে পাস করে দেব। তো আমরা টেস্ট ডাটাটাকে দিয়ে দিলাম। তো টেস্ট ডাটাটাকে পাস করে দেওয়ার পর দেখতেছি আমাদের প্রেডিক্ট করা শেষ। তো আমরা প্রেডিক্ট ক্লাসটা যদি এখন দেখতে চাই তাহলে আমরা দেখে নেই। তো প্রেডিক্ট করার পর আমাদের কিন্তু প্রেডিকশন দিচ্ছে, যেহেতু আমরা মডেলে ইউজ করছি কি সফট ম্যাথস ক্লাসিফায়ার, তার মানে কি আমাদের আউটপুট ক্লাস দিবে 10টা। তো আমাদের আউটপুট ক্লাস কিন্তু 10টাই দিছে। তো এখান থেকে যেটার ভ্যালু, যেহেতু সফট ম্যাথস ক্লাসিফিকেশনে 0 থেকে 1-এর ভিতরে 10টা ক্লাসের ভ্যালু দিবে। তো এর ভিতরে যেটা সব থেকে বেশি ভ্যালু পাবে সেটাই হবে না আউটপুট ক্লাস। এর জন্য জাস্ট আমাকে লিখতে হবে যে np ডট আর্ক ম্যাক্স। তো আমরা নিব যে আমরা কোনটা নিব সেটা জাস্ট লিখব প্রেড, আর অ্যাক্সিস হচ্ছে 1। তো এটা করলাম। এখন যদি আমি আমার প্রেডটাকে দেখি, দেখা যাচ্ছে যে আমাদের আউটপুট ক্লাসটা দেখাচ্ছে 7।
তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটাটা প্রেডিক্ট করছে 7। তো আমাদের ডাটাটা অ্যাকচুয়ালি প্রেডিক্ট করছে কি না এটা যদি আমরা মিলাই দেখতে চাই, তো আমরা কি করব, এই যে এক্স টেস্ট 0 যে ডাটাটা ছিল এর কারসপন্ডিং অ্যাকচুয়াল লেভেলটা যদি আমরা দেখতে চাই, সেজন্য আমি জাস্ট লিখব ওয়াই টেস্ট 0। তো আমরা যদি দেখি এখান থেকে যে 0 1 2 3 4 5 6 7 অর্থাৎ 7 নাম্বার ডাটাটাকেই এই এক্স টেস্টকে রিপ্রেজেন্ট করে, এবং আমাদের মডেল যেটা প্রেডিক্ট করছে সেটাও হচ্ছে 7 নাম্বার ডাটা। তো আমরা দেখতে পাচ্ছি যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক দ্বারা আমরা সাকসেসফুলি একটা ইমেজকে ক্লাসিফিকেশন করতে পারছি। তো আমরা যদি যে কোনো জায়গা থেকে, সেটা ইন্টারনেট হোক কোথা থেকেও হোক, যদি আমরা পরবর্তী ইমেজ টেস্ট করতে চাই সেটা কিভাবে করব, সেটা আমরা করব হচ্ছে এই যে এই ওয়েট দ্বারা। সেটা কিভাবে করা যায় এসব নিয়ে আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।